যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে 40 জন মারা গেছে। শহরটির পশ্চিমাঞ্চলের রিসালাত স্কয়ারের কাছে আবাসিক এলাকায় এই হামলা হয়েছে। এছাড়া ইস্পাহান, কারাজ সহ অন্যান্য অঞ্চলেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ট্রাম্প ইরানে হামলা বন্ধের ইঙ্গিত দিলেও হামলা হয়েছে মার্কিন রণতরী থেকেও। কাতার, কুয়েত, বাহরাইন ও ইসরায়েলেও পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পশ্চিম তেহরানের কারাজ শহর। ধ্বংস হওয়া ভবনের সামনে স্বজনদের খোঁজে চিৎকার করছেন বেঁচে যাওয়া বাসিন্দারা। তারা বলছেন এটি ছিল চলমান যুদ্ধের সবচেয়ে ভয়াবহ হামলা। রাতভর তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। মূল লক্ষ্যবস্তু ছিল তেহরানের অস্ত্রাগার। ট্রাম্প হামলা থামানোর ইঙ্গিত দিলেও মার্কিন রণতরী থেকে মিসাইল ছোড়া ও জঙ্গি বিমান উড়ে যাওয়া থামেনি। সেন্ট্রাল কমান্ড প্রকাশিত এই ভিডিও তুলে ধরেছে একের পর এক হামলায় ব্যস্ত মার্কিন রণতরীর ছবি। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন তারা তেল রপ্তানি বন্ধ করলে ভয়াবহ হামলা হবে। তবে ইরানের রেভলিউশনারি গার্ড কোর বলছে হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ বন্ধ থাকবে। ট্রাম্প যখন হামলা বন্ধের ইঙ্গিত দিচ্ছেন তখন চরম ও তীব্র হামলার হুমকি দিচ্ছেন তার প্রতিরক্ষা মন্ত্রী। Destroy their missile stockpiles, their missile launchers. আজ ইরানের ভূখণ্ডে সবচেয়ে তীব্রতর হামলা চালানো হবে। আগের হামলার চেয়ে আজকে সবচেয়ে বেশি যুদ্ধ বিমান ও বোমারু বিমান দিয়ে হামলা করা হবে। অন্যদিকে গত 24 ঘন্টায় দেখা গেছে ইরান তাদের সক্ষমতার তুলনায় সবচেয়ে কম ক্ষেপণাস্ত্র ছুড়েছে। Iran nuclear weapons forever. মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর হুমকিকে নাকচ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন পাল্টা হামলা তো চলবেই। এমনকি কোনো আলোচনাতেও আর বিশ্বাসী নয় ইরান, কারণ যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার অভিজ্ঞতা তিক্ত। আমার মনে হয় না যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলা বা তাদের সঙ্গে আলোচনা করার কোনো প্রশ্নই থাকে না, কারণ আমাদের তাদের সঙ্গে কথা বলার খুবই তিক্ত অভিজ্ঞতা রয়েছে। আলোচনার অগ্রগতি হওয়া সত্ত্বেও তারা আমাদের উপর হামলা চালিয়েছে। ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। মঙ্গলবার ভোররাতে তেল আবিব ও জেরুজালেমে একের পর এক হামলা হয়েছে। দফায় দফায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়। এদিকে মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে মঙ্গলবার টিভি ক্যামেরার সামনে হাজির হয়েছেন নেতানিয়াহু। দাবি করেছেন ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তিনি। আমাদের আকাঙ্ক্ষা হলো ইরানি জনগণকে অত্যাচারের শৃঙ্খল থেকে মুক্ত করা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাদেরই, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে এ পর্যন্ত নেওয়া পদক্ষেপের মধ্যে আমরা তাদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছি। কাতার, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। জবাবে কুয়েতের আমির বলেছেন ইরানের ওপর হামলায় কুয়েত তার ভূমি ব্যবহার করতে দেয়নি। আমাদের দেশ একটি প্রতিবেশী মুসলিম দেশের কঠোর হামলা শিকার হয়েছে, যাকে আমরা বন্ধু মনে করি, যদিও আমরা আমাদের ভূমি, আকাশসীমা বা উপকূলকে তাদের বিরুদ্ধে কোনো সামরিক কার্যক্রমের জন্য ব্যবহার করতে অনুমতি দেইনি। আমরা আমাদের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই বিষয়টি বারবার তাদের জানিয়েছি। এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে সব পক্ষকে আলোচনার তাগিদ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কাজী শাহরিন, স্টার নিউজ।